আজ আমি জমিতে কিছু পেঁপে গাছ লাগাবো, সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পেঁপে গাছ লাগাই। এই দুটো গাছ হচ্ছে হাইব্রিড কিনা গাছ, নিয়ে এসেছি 5 টাকা পিস করে। আর বাকিগুলো আমার দেশি পেঁপের বীজ বাড়িতেই হয়েছিল, সেগুলো বীজ ফেলে চারা করেছিলাম, সেইগুলো গাছ কিছুটা বসাবো। আর দুটো এক্সট্রা কিনা গাছ বসাচ্ছি। তো গাছটা কালকে কিনেছিলাম, তাই পাতাগুলো শুকাতে লেগেছে। তো মাটিটা গাছ বসাবো যেখানে, সেটা মাটিটা ভালো করে খুঁড়ে রেডি করে মাথাটাকে একটু উঁচু করে করতে হবে নর্মাল জায়গা থেকে, কেননা পেঁপে গাছে জল ধরলে গাছ মরে যায়। তা মাথাটা একটু উঁচা করে দেখছেন, মাঝ বরাবর একটু ছিদ্র করে গাছটা মিডিল বরাবর বসিয়ে দিচ্ছি। রুটটাকে সোজা করে বসিয়ে মাটি চাপা দিয়ে গোড়াটাকে চেপে দেব। গোড়াটা চেপে দিতে হবে, না হলে জল দিলে গাছটার গোড়া ঢিল হয়ে গাছটা উল্টে পড়ে যাবে। পেঁপে গাছের গোড়াটা অতিরিক্ত পোঁতা যাবে না, হালকা করে পুঁততে হবে। যেটুকু রুট আছে তার একটু উপর থেকে দিয়ে একটা কাঠি দিয়ে দিলাম। আর গাছগুলো আমি সাধারণত বিকাল টাইমে বসাচ্ছি। বিকালে বসালে গোটা রাত্রে গাছটা থাকার ফলে অতটা ঝোঁক লাগবে না, রৌদ্রটা কম হবে। সাথে সাথে রৌদ্র পড়লে গাছটা মরে যাওয়ার চান্স থাকে। তাই আমি একে একে এইভাবে একই পদ্ধতিতে প্রতিটা গাছ বসিয়ে নেব। যে জায়গাটা বসাচ্ছি সেই জায়গাটা একটু উঁচু থাকছে, প্রতিটা জায়গা থেকে মাটি খুঁড়ে উঁচু করে রেখেছিলাম হালকা করে। আর সেই মাদাতে বসাচ্ছি, একই সিস্টেমে গাছগুলোকে বসাবো। নিড়ানির সাহায্যে একটু ছিদ্র করে গাছটাকে মিডিল বরাবর বসিয়ে চেপে দেব। এই গাছ দুটো বসা হয়ে গেল। এই দুটো গাছ ছিল কিনা। গাছগুলোতে হালকা করে জল দিয়ে দেব, অতিরিক্ত দেব না, মোটামুটি দেব এখন, দিয়ে পরের দিন আবার হালকা দেব। তাছাড়া এখন মাঝে মাঝে বৃষ্টি হবে, গাছগুলো এই সময় ভালো হয়। এটা গ্রীষ্মের শুরুতে বসানো আছে। আর এই গাছগুলো ছোট দেখছেন, এই গাছগুলো হচ্ছে আমার বাড়ির চারা, বীজ ফেলে তৈরি করা হয়েছে। এখানে মাদা তৈরি করা ছিল, সেইখানে বসাবো গাছগুলো। যে দেখছেন এই গাছগুলো বাড়ির, তাই একটু সরু সরু হয়ে আছে। দেখছেন গর্ত করে নিয়ে সেই মাঝ বরাবর গাছটা বসিয়ে দিলাম। এই গাছগুলো বাড়িতে ছিল, তাই একদম সতেজ আছে, টাটকা ছিল। এই গাছটা বসিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম। বাকি জায়গাগুলোতে ঘাস আছে, ঘাসগুলো পরিষ্কার করা হয়নি, পরে করে নেব। দেখছেন এইগুলো গাছ বসানোর জন্য আগে থেকে মাটিটা ঢিপ করে রেখেছিলাম, সেই জায়গাটাতে বসাবো, তাহলে বর্ষা জলটা ধরবে না গাছের গোড়ায়। এই গাছগুলো মাটিতে বসে যাওয়ার পর ধীরে ধীরে সতেজ হয়ে উঠবে, যেহেতু এগুলো টবে বীজ ফেলা ছিল, তার জন্য গাছগুলো গ্রোথ ভালো হয়নি, ঘন হয়েছিল। তাছাড়া মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার জন্য মাটিগুলো রসালো হয়ে আছে। পেঁপে গাছ বসানোর সঠিক সময় হলো গ্রীষ্মকালের শুরুতে, চৈত্র বৈশাখে যদি বর্ষে দেওয়া যায়, সেক্ষেত্রে বর্ষার শেষেই বা শীতের শুরুর দিকে ফল পাওয়ার চান্স থাকবে। তাছাড়া গ্রীষ্মের শুরু থেকে পুরো বর্ষাটাই, এক কথায় শীতের আগে পর্যন্ত পেঁপে গাছ বসাতে পারেন। আপনারা চাইলে বাড়িতে পেঁপে বীজ ডাইরেক্ট বাগানে ছড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও গাছগুলো হবে, কিন্তু পজিশন মতো হবে না। দেখছেন মাটিগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম খুঁড়ে। এভাবে আপনারা মাটিটা খুঁড়ে রাখবেন, তাহলে মাটিটা
জীবাণু নষ্ট হয়ে থাকবে, তাহলে গাছগুলো ভালো হবে। এই গাছগুলো সেই বসিয়ে দেখাবো। দেখেন হালকা রুট আছে, রুট ডেভেলপ করেনি টবে থাকার জন্য। একই পদ্ধতিতে প্রতিটা গাছ বসিয়ে দেব। বাগানে যাদের জায়গা আছে চাইলে আপনারা এভাবে খুব সহজ পদ্ধতিতে পেঁপে চাষ করতে পারেন, বা বাণিজ্যিক আকারেও পেঁপে চাষ করতে পারেন। পেঁপে খুব লাভজনক ফসল। দেখতে পাচ্ছেন গাছগুলো আমাদের কি সুন্দর হয়েছে। 2 সপ্তাহ পরে গাছগুলো অনেকটা জোরালো হয়ে গেছে। এখন এগুলোর গাছের গোড়ায় সার দিয়ে দেব। এখানে সব ধরনের মিক্স সার দিব, তাহলে গাছগুলো জোরালো হবে। সারগুলো আমার আগে থেকে নিয়ে রাখা ছিল বাড়িতে, তাই নরম হয়ে গেছে। এখানে 10-26 আর ইউরিয়া আছে। আপনারা ডিএপি, পটাশ, ইউরিয়া হালকা পরিমাণে দিতে পারেন গাছের গোড়ায়। আর এই গাছটা ঘাসে ঢেকে যাওয়ার জন্য অতটা বড় হয়নি, থেকে গেছিল। এই পেঁপেগুলো প্রায় 1.5 হাত উপর থেকেই 1.5 হাত হাইট হয়ে গেলেই এই পেঁপেগুলো হতে শুরু করে। আর এই পেঁপের দাম সারা বছর মিনিমাম 10 থেকে 15 টাকা থাকে। সেক্ষেত্রে কেউ যদি বিজনেস পারপাসে করতে চায়, সেক্ষেত্রেও এটা একটি লাভজনক সবজি বলা যায়। কিছু গাছ ছোট আছে, আর কিছু গাছ বড় হয়ে গেছে। যেগুলো একদম ছোট ছিল সেগুলো অত তাড়াতাড়ি বড় হয়নি। গাছের গোড়ায় দেখছেন প্রায় 1 বিত্তা দূরে, 5 ইঞ্চি দূরে প্রায় খুঁড়ে সারগুলো দিয়ে দিচ্ছি। একদম গোড়ায় দেওয়া যাবে না, নাহলে গাছ মরে যাওয়ার চান্স থাকে। তাই দূরে দিলে গাছ প্রয়োজন মতো তার খাবার সংগ্রহ করে নেবে। তাই চারপাশে দিয়ে রাউন্ড করে সারগুলো দিচ্ছি, তাহলে গাছের গ্রোথ ভালো হবে। মাটি যদি জোরালো থাকে এই গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। সেক্ষেত্রে নর্মাল মাটি তো হয়, সেক্ষেত্রে একটু গাছটা বড় হতে টাইম লাগে। এভাবে প্রতিটা গাছেই সার দিয়ে দিচ্ছি। সার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এটা দেখতে পাচ্ছেন প্রায় 1 মাস পরেই, 1.5 মাসের কাছাকাছি সময়ে গাছগুলো দেখছেন অনেকগুলো, সবগুলো গাছ আমার বড় বড় হয়ে গেছে। এগুলোতে ফুল আসতে শুরু হবে, জাস্ট হালকা হালকা কুড়ি দেখা দিতে লেগেছে। কিরকম পেঁপে হয় এর পরের ভিডিওতে শেয়ার করব। আশা করি এখান থেকে ভালো পরিমাণে পেঁপের ফলন পাবো। দেখছেন গাছগুলো কতটা ডিস্টেন্সে আছে। এই পদ্ধতিতে আপনারা খুব সহজে পেঁপে চাষ করতে পারেন এই সময়।